গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। আজ 28 তারিখ, রবিবার। দুবাইতে এই 34 ডিগ্রির আশপাশে গরম সবে শুরু হয়েছে, এরপর আস্তে আস্তে সেটা বাড়বে। মরুভূমির এই দেশে হঠাৎ করে একটু বেশি বৃষ্টি হয়ে যাওয়াতে সকলে একটু অসুবিধাতে পড়েছিল বইকি, তবে এখন সবাই সব ঠিক আছে। গভর্নমেন্টের প্রচন্ড সহযোগিতায় আমরা সবাই এখন ব্যাক টু দ্য নর্মাল। ওই বৃষ্টিটা হওয়ার কিছুদিন আগেই আমরা গেছিলাম ওই আবুধাবির। থাম্বনেইলে আপনি তো বুঝতেই পারছেন, মন্দিরটা সত্যি ভীষণ সুন্দর, তাই ভাবলাম আজ না হয় সেই গল্পটা আপনাদের শোনাই। হঠাৎ করে কিছু বন্ধুর উদ্যোগে একটা বাস ভাড়া করে বেশ কিছু বন্ধু বান্ধব মিলে আমাদের এই মন্দিরে যাওয়ার একটা প্ল্যান হলো। যেমন ভাবা তেমন কাজ। বলা হলো 4টের সময় এখান থেকে আর ওই 10টার মধ্যে বাড়ি চলে আসবো। হাতে মাত্র 2 ঘন্টা শুধুমাত্র মন্দিরটা ঘুরে দেখা। ওখানে অবশ্য পুজো দেওয়ার সেরকম কোনো ব্যাপার থাকে না, মেনলি মন্দিরটা ঘুরে দেখা। কারণ যেতে মোটামুটি 2 ঘন্টা লেগে যায়, আসতে 2 ঘন্টা লেগে যায়, হাতে রইল আর 2 ঘন্টা। ভেবেছিলাম 2 ঘন্টাতে মন্দির ঘুরে দেখা, কিন্তু গিয়ে যেটা বুঝতে পারলাম যে ওই 2 ঘন্টাতেই না পুরো মন্দির দেখে ভালো করে আরতি দেখে আসাটা সম্ভব হয় না, এবং হলোও না। আমরা পুরো মন্দিরটা যে খুব ভালো করে দেখতে পারলাম বা সব জায়গাগুলো ভালো করে কভার করতে পারলাম সেটা কিন্তু হলো না। তাই জন্য আমরা ঠিক করেছি যে আবার একবার নিজেদের গাড়িতে আলাদা করে যাব। তো যতটুকু 2 ঘন্টার মধ্যে দেখে এসেছি, আজ নয় সেই গল্পটুকুই বলি। চলুন, দেখতে দেখতে কিন্তু আমরা এসেও গেছি মন্দিরে। মূল মন্দিরটা বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার প্রতিষ্ঠাতা ভগবান শ্রী স্বামীনারায়ণকেই উৎসর্গ করা হয়েছে। আর এটা কিন্তু পুরো ইউএইতে তৈরি হওয়া 3rd হিন্দু টেম্পল, তবে এটি অনেক বেশি বড়। স্বামীনারায়ণজিকে আমরা মূলত অষ্টাদশ শতাব্দীর একজন হিন্দু সাধক হিসেবে জানি। দিল্লিতে যে অক্ষরধাম মন্দিরটি আছে সেটাও কিন্তু এই সংস্থারই তৈরি। গেছিলাম শনিবার দিন, উইকেন্ড, তাই প্রচন্ড ভিড়। এই বড় এই এলইডি ওয়ার্ল্ডটাকে সামনে রাখলে বাঁ হাত ধরে আমাদের এগিয়ে যেতে হবে। অনেকের কাছে শুনেছিলাম মন্দিরে যাওয়ার আগে বাঁদিকে একটা ব্রিজ মতন করা আছে, যেটার উপরে উঠে দাঁড়ালে সোজাসুজি মন্দিরের একটা ওভারভিউ পাওয়া যায়। আমরা সেই রাস্তাটাই খুঁজছি, কিন্তু খুঁজতে গিয়ে দেখলাম সেগুলো আজকের জন্য ব্লক করা আছে, কিন্তু কেন সেটা জানা নেই। মনে হচ্ছে প্রচন্ড ভিড়ের কারণে এইটা করা হয়েছে, আর কিছু কাজও চলছে ওখানে, তাই জন্য ওই জায়গাটাতে তো আমি যেতে পারলাম না। প্রচুর মানুষের ঢল দেখতেই পাচ্ছেন। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, এই মন্দিরে কিন্তু অনেক দেশের গভর্নমেন্টই কিন্তু টোকেন অফ রেসপেক্ট হিসেবে অনেক কিছুই দিয়েছেন। তার মধ্যে এই যে আপনারা এই গাছের কাণ্ডগুলো দেখছেন কালো কালো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফসিলস। চেক রিপাবলিকের তরফ থেকে 6500 বছরের পুরনো ভূগর্ভস্থ বন থেকে সাব ফসিল ওক গুলোকে এখানে ইনস্টল করা হয়েছে। আর এই মন্দিরের আশেপাশে না প্রচুর রকমের গাছ লাগানো হয়েছে, মানে ভেষজ গাছ। এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করতে গেলে প্রথমে এই এরিয়া দিয়েই যেতে হবে। এই এরিয়াটি মূলত জুতো রাখার জন্যই করা হয়েছে। বাঁ হাতে পরপর কতগুলো ঘন্টা লাগানো আছে। প্রত্যেক ভিজিটার্সই একবার করে ওটা বাজাচ্ছে, বা কেউ কেউ পোজ দিচ্ছে, ছবি তুলছে, নানা রকম। ওখান থেকে একটু এগিয়ে গেলে ডান হাতের হলটি হচ্ছে জুতো রাখার। দেখছেন কি প্রচন্ড ভিড়, প্রচন্ড ঠেলাঠেলি হচ্ছিল এখানে। অ্যাকচুয়ালি এই একটাই দরজা যেটা দিয়ে সবাই ঢুকছে আবার বেরোচ্ছে। তো আর কোনো লাইন, ঠিক যেহেতু উইকেন্ড, এত লোক, ম্যানেজমেন্টেরও ততটা আমি দেখলাম না লোকজন যে এই ক্রাউডটাকে মেনটেন করে, যে কারণে প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিল এই সময়টা। যাক, জুতো রেখে চলে এসেছি। বেরিয়ে এসে এই সুন্দর ফাউন্টেনটা দেখছি। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, যেটা বাইরের লালচে মার্বেল সেটা হচ্ছে আমাদের রাজস্থান থেকে আনা মার্বেল, আর ভেতরের পোর্শনের যে সাদা মার্বেলগুলো সেগুলো হচ্ছে ইটালি থেকে আনা মার্বেল। এবং এই যে পুরো মন্দিরের ফ্লোরিং, বাইরের পোর্শনের ফ্লোরিং বলুন বা স্টেপসগুলো বলুন, ভেতরে পুরোটাই এমন কিছু মার্বেল বসানো আছে যেটা গরমকালে ঠান্ডা থাকবে। মানে আমাদের এখানে যেহেতু এতটা গরম পড়ে, নর্মালি পাথর গরম হয়ে যায়, আমরা পা দিতে পারবো না বা এইরকম সমস্যা আসে। সেক্ষেত্রে গরমকালে কিন্তু এই মার্বেলের উপর পা দিলে কোনো অসুবিধা নেই। এই মন্দিরটিকে এরা বলে ডোম অফ হারমনি। 5টি প্রাকৃতিক উপাদানের প্রদর্শন করে এটি।
পৃথিবী, জল, আগুন, বায়ু আর স্থান। আর এই মন্দিরটাকে ঘিরে রেখেছে এইরকম একটা জলপ্রবাহ টাইপ, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3 নদীর জল এনে এই জলে মেশানো হয়েছে। আর এই এলাকাটার নাম দেওয়া হয়েছে বারাণসী ঘাট। সন্ধ্যা আরতিও হয়, গঙ্গা আরতি যেটাকে আমরা বলি। চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাই মন্দিরের দিকে। দেখুন কি সুন্দর না মন্দিরটা লাগছে এখান থেকে। আমাদের যাদের ছোট থেকে বড় হওয়া, যে কোনো শুভ কাজ শুরু করার আগে ইষ্টকে প্রণাম করে, ইষ্টকে স্মরণ করে, সুখে দুঃখে আনন্দে যে কোনো মুহূর্তে তার কাছে দৌড়ে গিয়ে তার দর্শনে, শুধুমাত্র তার একটু দর্শন পাওয়ার জন্য আমরা কি না করি, কত দূর কত দুর্গম জায়গা পর্যন্ত পৌঁছে যাই। কিন্তু যারা আমরা এই বালির শহরে থাকি, তাদের কাছে এই নিয়মটা বোধহয় একটু ব্যতিক্রমী। তাই যখন হাতের কাছে এত সুন্দর একটা মন্দির পাই, তখন সেই আনন্দ আর বলে বোঝানোর মতন নয়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাও নয়, তাই ভেতরের প্রতিমার দর্শন আমি আপনাদের করাতে পারলাম না। কিন্তু মনে মনে আমি আমার পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে আমার এই পরিবারের জন্য আশীর্বাদ ভিক্ষা করে এসেছি। দর্শন শেষে এবার মন্দির প্রদক্ষিণ করে যাব আরতিতে। 6:45 থেকে আরতি শুরু। মন্দিরের ভেতরে রয়েছেন মহাদেব আর তার পার্বতী, সাথে গণেশ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রয়েছেন শ্রীকৃষ্ণের নানান রূপ। আর মন্দিরের বাইরে এই যে কারুকার্যগুলো দেখছেন, খুব সুন্দরভাবে যে দেবতা মন্দিরের যে ভাগে রয়েছেন, ঠিক তার বাইরে সেই দেবতার ইতিবৃত্তান্ত খোদাই করা হয়েছে। এই যে এই গঙ্গা, যমুনা, সরস্বতী এই মন্দিরকে প্রদক্ষিণ করে আছে। এখান থেকে দাঁড়িয়ে এই মন্দিরটা এত সুন্দর লাগছে, আমি জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, কিন্তু খালি চোখে দেখলে মনে হচ্ছে স্বর্গীয় সুখ। আচ্ছা, মন্দিরের মাথায় যে 7টি চূড়া দেখতে পাচ্ছেন, এই 7টি চূড়া কিন্তু 7টি এমিরেটস কে রিপ্রেজেন্ট করছে। আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে এগোচ্ছি ওই গঙ্গা আরতি দর্শন করার জন্য। এই মনোরম দৃশ্য আর এই পরিবেশ দেখে আমার মনেই হচ্ছিল না আমি আর এক পাও এগোই। আমার মনে হচ্ছিল আমি শুধু এখানে বসে থাকি আর হাঁ করে তাকিয়ে দেখি। আচ্ছা, মন্দিরটা কিন্তু সোমবার সোমবার বন্ধ থাকে জানেন তো। এই মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা, ওই সকাল 9টা থেকে রাত 8টা অবধি। আপনাদের তো আগেই বললাম, মন্দিরটা সাদা মার্বেল আর সোনা দিয়ে তৈরি। বাইরের স্ট্রাকচারটা তৈরি হয়েছে রাজস্থান থেকে আনা মার্বেল, আর ভেতরে সাদা মার্বেলগুলো আনা হয়েছে ইতালি থেকে। আর চারপাশটা না খুব সুন্দর করে বাগান দিয়ে সাজানো। রাতের এই আলোগুলো পড়াতে এর রূপ যেন আরো খুলে গেছে। আচ্ছা, এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে। এই যে এইদিকেই, যারা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারবেন না, বয়স্ক মানুষেরা, তাদের জন্য লিফটের ব্যবস্থা আছে। লিফট সোজাসুজি ওপরে তুলে দেবে, সেখান থেকে মন্দির দর্শনে তাদের কোনো প্রবলেম হবে না। আমরা কিন্তু এখন এসে গেছি আরতির জন্য। এসে যে যার জায়গাও নিয়ে নিয়েছি। এখানে অ্যানাউন্স করছে ওরা আরতির জন্য সবাইকে জায়গায় বসতে। আর ওরা না হাতে প্রদীপ দিচ্ছিল। কিছুক্ষণ পরে দেখতে পারবেন আমার হাতে প্রদীপ দিচ্ছিল। যখন গঙ্গা আরতি হবে তখন আমরাও যাতে আরতি করতে পারি সাথে সাথে। হ্যাঁ, তবে প্রদীপটা কিন্তু ব্যাটারি প্রদীপ, ওই ছোট এলইডি লাগানো প্রদীপ। আরতির সময় দৃশ্যটা শুধু দেখার মতন ছিল, এত মনোরম দেখে যেন মনে হচ্ছিল সত্যিই আমি বেনারসের ঘাটে বসে আছি আর বসে আমি গঙ্গা আরতি দেখছি। এই যে আরতি শুরু হয়ে গেছে। এখানে 3টে ছোট ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আরতি করছে। এছাড়াও সকালবেলা এলে এই মন্দিরের গায়ে যে সমস্ত স্থাপত্য বা ভাস্কর্য রয়েছে, সেগুলোকে এক্সপ্লেনও এই ছোট ছোট বাচ্চাগুলোই করে কিন্তু। আর তারা যা সুন্দর করে ব্যাপারগুলোকে এক্সপ্লেন করে, ভেবে অবাক হই। আর ভীষণ ভালো লাগে যে এইটুকুটুকু বাচ্চা যারা আমাদের এই হিস্ট্রিটা এত সুন্দর করে জানে আর এত সুন্দর করে এক্সপ্লেন করে আমাদের বোঝাচ্ছে। দেখুন, ওদের সঙ্গে যখন আমরা দর্শনার্থীরাও আরতিটা করছিলাম, কি সুন্দর দেখতে লাগছিল। ঠিক মনে হচ্ছিল না যে আমরাও যেন বেনারসের ঘাটে বসে আছি আর আরতি দেখছি। প্রতিটা মানুষ তখন ভক্তিতে বুঁদ। কর্তৃপক্ষ থেকে আবার বলেছিল যারা প্রদীপ পায়নি তারা যেন মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে নিয়ে আরতিতে সামিল হয়। ব্যাস, আরতি শেষ। আজকের মতো প্রণাম করে আর এই প্রদীপগুলো কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে এবার আমাদের বাসের দিকে দৌড়ানোর পালা। আমার পরিবারের সবার জন্য আশীর্বাদ প্রার্থনা করে আর আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলির জন্যও আশীর্বাদ প্রার্থনা করে ভগবানের কাছে সমস্ত ভুল ত্রুটির মাফ চেয়ে আজকের মতন আমরা বাড়ির দিকে রওনা হলাম। আসার পথে বড় খিদেও পেয়ে গেছিল। আছেও একটা ক্যাফেটেরিয়া এখানে, কিছু সুভেনিয়ার স্টল
আর খাবার স্টল দুটোই রয়েছে ক্যাফেটেরিয়াতে, কিন্তু আমাদের হাতে সময় নেই, তাই দৌড়ালাম বাসের দিকে। পরবর্তীকালে যখন গাড়ি নিয়ে আসবো তখন আরেকটু ডিটেলসে ঘুরবো, আর একটু হাতে সময় নিয়ে আসবো। ওই 2 ঘন্টায় না এই পুরোটা কভার করা যায় না। চলুন তাহলে আজকের মতন আমার গল্পের ঝুলি এখানেই বন্ধ করি আর গুটি গুটি পায়ে এগোই। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করে আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা গল্প নিয়ে। আজকের মতন টাটা।